প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের বর্তমান সরকারের শিল্পমন্ত্রী সাহেব উনি সিলেটে গেছেন। সিলেটে যাইয়া যে বর্তমানে জ্বালানি তেল আছে এই সমস্ত ব্যাপার নিয়ে আলাপ করছেন আর কি। বর্তমান সরকার দেশের মানুষের কষ্ট বোঝে বলেই তেলের দাম বাড়ায়নি, শিল্পমন্ত্রীর বক্তব্য আর কি। প্রিয় দর্শক, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় যাদের নিজেদের তেল আছে তারাও দাম বাড়িয়েছে, কিন্তু বর্তমান সরকার দেশের মানুষের কষ্টের কথা বিবেচনা করে এখনো দাম বৃদ্ধি করেনি। যতক্ষণ সম্ভব হবে ততক্ষণ পর্যন্ত সরকার এই দাম বাড়াবে না। তিনি বলেন, জ্বালানি তেল নিয়ে এখন আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি, কিন্তু আতঙ্কিত হয়ে তেল নেওয়ার হিড়িকের কারণে সমস্যা তৈরি হতে পারে। তাই সবাইকে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। শুক্রবার একদিনের সফরে সিলেটে আসেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকালে তার বাসভবনে সিলেটের ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, এলজিপি গ্যাসের দাম বেড়েছে। এর কারণ হলো এলজিপি গ্যাসের যে ফর্মুলায় এখানে দাম নির্ধারিত হয়, সৌদি আরবের আরামকোর একটি সিপি প্রাইস থাকে, সেটার সঙ্গে একটা প্রিমিয়াম যোগ করে মার্কেটে প্রাইস নির্ধারণ হয়। যেখানে অরিজিন সেখানে যদি দাম বাড়ে তার প্রতিফলন এখানেও পড়বে, এটাই স্বাভাবিক। তিনি বলেন, অন্য দেশে যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, খোদ মার্কিন যুক্তরাষ্ট্র যাদের তেল আমদানি করতে হয় না নিজেদেরই তেল, সেই দেশেই যেখানে প্রতি গ্যালন $3 ছিল সেখানে কোথাও $4 আবার কোথাও $5 বিক্রি হচ্ছে। বাংলাদেশ একটি দরিদ্র রাষ্ট্র, যার আর্থিক সক্ষমতা অত্যন্ত সীমিত, তারপরও মানুষের কষ্টের কথা বিবেচনা করে এই মূল্য ধরে রেখেছে। যতক্ষণ সম্ভব ততক্ষণ দাম বাড়াবে না সরকার। তিনি বলেন, শুধু বাংলাদেশের পোশাক রপ্তানি নয়, আশেপাশের প্রায় দেশের যারা পোশাক রপ্তানি করে তাদেরও এই খাতে রপ্তানি কমেছে। এটি একটি বৈশ্বিক ব্যবস্থা বলে জানান তিনি। জ্বালানি তেল নিয়ে সারা দেশে হইচই হচ্ছে, এই বিষয়ে মন্ত্রী বলেন, আতঙ্ক একটি সংক্রামক বিষয়। কেউ আতঙ্কিত হতে তার চারপাশের মানুষও আতঙ্কিত হয়, তাহলে তার চারপাশের মানুষও আতঙ্কিত হয়। শিল্প বাণিজ্য মন্ত্রী বলেন, এই সরকার মানুষের ম্যান্ডেট প্রাপ্ত সরকার দায়িত্ব নেওয়ার পরই রমজান মাস এসেছে। সেখানে দেশের মানুষের সহায়তায় দ্রব্যমূল্য স্বাভাবিক ছিল। মানুষ আতঙ্কিত হলে বাজারে প্রভাব পড়ত, সেটা পড়েনি, কারণ মানুষ সচেতন ছিল। তো প্রিয় দর্শক, এটা মোটামুটি উনি মন্ত্রী সাহেব যে বলছেন এটা ঠিকই। এখনো তো তেলের দাম কিংবা জ্বালানির দাম এখনো বাড়ানো হয় নাই। দেখি কি হয়। আমরা আশা করবো যে আল্লাহর রহমতে যুদ্ধ পরিস্থিতি একটা পর্যায়ে আসবে। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।